আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইয়েরা? সবাই ভালো আছেন? আর আমার মুসলিম ভাইয়েরা, কার কেমন ব্যবসা চলতেছে? টাকা পয়সা ভালো করে কামাই হইতেছে তো? পীর মুরিদি আর মাদ্রাসা মসজিদ বানিয়ে পয়সা কামাই হতেছে তো? পয়সাগুলা কামাই করেন ভালো করে, কারণ আখিরাতে পয়সার অনেক দরকার। ফেরেশতাদেরকে ঘুষ দিতে হবে না? সেই ঘুষগুলার জন্য টাকাগুলা তৈরি করেন। আপনারা ভুলে যাইতেছেন, আপনারা ওই মুসলিম যার গায়ে কাপড় ছিল না, যার গায়ে একটা কাপড় ছিল না, সেই উলঙ্গ অবস্থায় যুদ্ধের ময়দানে হাজারো কাফেরদের লাশ জাহান্নামে পাঠাইছেন। আজ আপনারা মুসলিম বলছেন, অথচ আপনাদের সামনেই আপনার মুসলিম ভাইকে জবাই করতেছে। আর আপনারা কি বলছেন? ভাই চাঁদা দেন, চাঁদা দেন, 10 টাকা নিয়ে দিয়ে আসবো, টাকা দিব, ওদের উপকার হবে, ওরা খাবার খাবে। আমার তো মনে হয় আপনারা মুসলিম নাম ব্যবহার করে এই দুনিয়াতে ব্যবসা করার জন্য আসছেন। আরে ভাই, ব্যবসাটা বন্ধ করেন না, আসুন একবারে তৈয়ার হই। একটি তেরোয়ালের দরকার, একটি অর্সের দরকার। আর অর্স যদি নাও থাকে, মাঠে লাঠি নিয়ে চলুন। তাদের সাথে লড়াই করতে আমাদের ইমানি শক্তি যথেষ্ট। আর ওই ইমানি যদি সত্যি যথেষ্ট নয়, যে ইমানের জন্য টাকার প্রয়োজন। আজকে আপনি বলবেন আমি যুদ্ধে মানুষকে নিয়ে আক্রমণ করার জন্য যাব, যে যত পারেন চাঁদা দেন। আর ওই চাঁদাগুলা নিয়ে আপনি বস আনন্দ মূর্তি করা শুরু করে দিলেন, আপনি বিল্ডিং অট্টালিকা শুরু করলেন। আর আপনারা বলছেন আপনারা মুসলিম, কেউ বলছেন আমরা সুন্নি, কেউ বলছেন ওহাবি, কেউ বলছেন আহলে সুন্নাত। এইভাবে বিভিন্ন দল তৈরি করছেন কেন ভাই? আল্লাহর রাসূল তো এক, আল্লাহ তো এক। আর আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন কায়েম করা, সেটাও এক। তো আপনারা এতগুলা দল কেন বানাচ্ছেন? আপনাদের ইনকামের জন্য? আপনারা যদি দলাদলি চাইয়া দেন, তখন আপনাদের ইনকাম হবে না, ইনকাম বন্ধ হয়ে যাবে। ওই হাসরের মাঠে আপনাদের সাথে কাফেরদেরও জায়গা হবে না। কাফেররাও আপনাদের আগে থাকবে, কাফেরদের পিছনে আপনারা থাকবেন। মনে রাখবেন, আমি মূর্খ, লেখাপড়া জানি না, তবে জ্ঞান আর রাসূলের সেই ইতিহাস, যে ইতিহাসে রাসূল নিজের ধন দৌলত যা কিছু ছিল সব কিছু এই ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। নিজের পেটে পাথর বেঁধেছেন, যুদ্ধের ময়দানে পেটে পাথর বেঁধে যুদ্ধ করতে গেছেন। আর আজকে আপনারা যুদ্ধ তো দূরের কথা, শুধুমাত্র একটি মাইক আর একটা প্যান্ডেল সাজিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছেন।
তো আপনারা মুসলিম, আপনারা মুসলিম হতে পারেন না। অন্ততপক্ষে আপনারা মুসলিম হতে পারেন না। মুসলিম তারাই হবে যারা দিনের জন্য একজন মুসলিম নারীর ইজ্জত বাঁচানোর জন্য নিজের গর্দানও ফাঁসিতে ঝুলাতে চাইবে। একজন মুসলমানকে বাঁচানোর জন্য সে 10 জন মুনাফিককে জাহান্নামে পাঠাবে। সে হবে মুসলিম। আপনারা মুসলিম নয়, আপনারা ওই কাফেরদের দল যে কাবাগরে কাফের ছিল। তারাও হজ করত, তারাও নামাজ পড়ত, তারাও জাকাত দিত, তারা মধ্যস্থল তারা লাগাতো। কি মধ্যস্থল? তারা দেবতা। ওই দেবতার কারণে আল্লাহর কাছে খবর পৌঁছাইবে। আমার আল্লাহ কাছে যদি কেউ কবরই পৌঁছাইতে চায়, তাহলে আমার আল্লাহ খুবই ছোট হয়ে যায় না? আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আর আল্লাহ আমি কি করব, কি করব, কি না করব, সেটা আল্লাহ আমার কয় ফালে অনেক আগেই লিখে দিয়ে দিচ্ছেন। আমি জানি আমার রব আমার জন্য যা দেওয়ার, যা দিয়েছে তাই আমি পাব। তবে আমি একটাই কথা বলি, আসুন ভাই, আমরা সবাই, আমার সাথে যদি একজন মানুষও যুদ্ধ করতে নামে, একজন, তার সাথেও আমি যুদ্ধেতে আমার জীবনটা নিয়ে আমি এগিয়ে যাব। আপনারা শুধু একটু দোয়া করবেন। আমি যতদিন বেঁচে যাব ওই ধরনের মুসলমানদের বিরুদ্ধেই কথা বলবো, যারা ইসলামকে ব্যবসার পণ্য বানিয়েছেন। কেউ ফকির হয়ে, কেউ পীর হয়ে, কেউ মাদ্রাসা বানিয়ে, কেউ বড় আলেম হয়ে, সবাই আজকে পীর সাহেবের সাথে হাত মিলালে যদি 500 টাকা 1000 টাকা না দেওয়া হয়, তাহলে পীর সাহেব খুশি হন না, মনটা বেজার করে নেন। হুজুরের সাথে হাত মিলালে হুজুরে টাকা না দিলে হুজুরও ভালো না, মন বেজার করে নেন। ওরা মুসলিম, ওরা কখনো মুসলমান হতে পারে না। ওরা একমাত্র টাকার গোলাম। আর ওই টাকার গোলামদের সাথে যারা থাকবে, যারা ওই গোলামদের পিছনে থাকবে, তারাও আখেরাতে আল্লাহর কাছে জবাব দিতে হবে।